একটা প্রকিউরমেন্ট রুল আছে যেটা আমরা পিপিআর বলি। এই প্রকিউরমেন্ট রুল যদি আমরা ফলো করি তাহলে স্বচ্ছতা অটোমেটিক হয়ে যায়। এখন এটাই আমাদেরকে আপনারা নিশ্চয় করবেন যাতে আমরা এই পাবলিক প্রকিউরমেন্ট রুলটা ফলো করি। ঠিক আছে, এই প্রসেসের মধ্যেই দুর্নীতিটা হচ্ছে। ওই প্রসেসটা পুরোপুরি ফলো হয় না বলে দুর্নীতি হয়। ওইটা যদি প্রসেসটা পুরোপুরি ফলো হয় তাহলে দুর্নীতিটা হয় না। এটা কম্পিটিশনটা বেড়ে যায় এবং দুর্নীতি কমে যায়। 100% দুর্নীতি মানে পৃথিবীর কোথাও কেউ পারে না, বাট আমরা যতটুকু ম্যাক্সিমাম পারি আমরা চেষ্টা করব যেটা যাতে এখানে দুর্নীতি মুক্ত পরিবেশ বলা যায় সেটা আমরা চেষ্টা করব। বলে এই জন্য আপনাদের সাহায্য চেয়েছি যে আপনাদের সহায়তা দরকার। আর আপনি বলছেন আমরা এরকম কারোকেই দিয়ে করাবো এটা কিন্তু সিদ্ধান্ত নিই, কারণ আমরা দেখব সরকারের সাথে বসবো, ইউনিসির সাথে বসবো এবং সেখানে তাদের সাথে কথা আমরা বলি সিদ্ধান্ত নিব যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো। আমরা কাউকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। এটা আসলে তথ্যটা মানে আপনি কিভাবে পেয়েছি জানি না, বাট এটা ওকে। বিশ্ববিদ্যালয়ের দেখানো অফ্যাকাল্টি রোবোটিক্স জিওগ্রাফি যেগুলো বলছি অনেক এলিমেন্ট আছে, সেখানে কোনো ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া নাই। শিক্ষার্থীর ব্যাপক কষ্ট হয় নাস্তার জন্য। তারা অভিযোগ করেছে আমরা বিভিন্ন লেখা করতে কোনো ক্যান্টিন আসলে নির্মাণ করা হয় নাই। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ছাত্র কল্যাণের সাথে শিক্ষার্থীরা আগতে সারা বছর থাকবে। এখন সেখানে ছাত্র গোষ্ঠী নির্মাণ হয় তাদেরকে কোন কোন জায়গায় তাদেরকে অ্যাড্রেস করা বলে। আচ্ছা, ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমরা ক্যাম্পাস হচ্ছে স্কিপ ব্রেকার নাই, স্কিপ ব্রেকার এই মানে একটা ডাটা সলিউশন দেয়, কিন্তু সেটা অবস্থা করা উদ্যোগে রাখতে হবে। একটা একটা করে বলি। প্রথমটা হচ্ছে যে ক্যাফেটেরিয়ার জন্য আলাদাভাবে আমরা একটা প্রকল্প জমা দিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে। ক্যাফেটেরিয়া এই যে সরি আমাদের যে কি বলে ওইটাকে আমরা কি বলি না ওই এলাকাটার নাম ওই এলাকায় সায়েন্স অ্যান্ড মোকাররম ভবন এলাকায় ওটার জন্য ক্যাফেটেরিয়ার আলাদা একটা প্রকল্প জমা দেওয়া হয়েছে। এটা পেয়ে যাবো ওপেক ফান্ডের আন্ডারে একটা প্রকল্প জমা দেওয়া হয়েছে। সেখানে ঢাকা বিশ্ব আরো একটা প্রকল্প আছে, এটা আমরা পাবো আশা করছি। সো আলাদাভাবে হচ্ছে এই প্রকল্পের আন্ডারে না, ঠিক আছে, হয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন করেছেন শাহনাজ ভবনের স্টুডেন্টরা কোথায় যাবে। আমরা যে নতুন হলগুলো হবে সেখানে আপনারা জানেন শাহনাজ ভবনে যারা থাকে চারুকলা স্টুডেন্ট তাদের রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট। তাদের আকার স্পেস লাগে, তাদের জীবনযাত্রার মানে ধরন এটা একটু ডিফারেন্ট হয়। স্টুডেন্ট এখন ওরা নিজেরাই করে। তো আমরা কোনো একটা বিল্ডিং এর একটা ব্লক আলাদাভাবে ওদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে ওদের সাথে অন্য স্টুডেন্টদের কোনো ঝামেলা তৈরি না হয়, সেটা আমাদের মনে থাকবে। থার্ড হচ্ছে গিয়ে আপনি যে স্পিড ব্রেকারের কথা বললেন, এটা আমরা এরই মধ্যে আমি নিজে গিয়ে লোকাল গভর্নমেন্টের সেক্রেটারির সাথে বসেছি, তাদেরকে দিয়ে এসেছি। আমি গত আপনারা জানেন 14 তারিখ রাতে যখন আমরা অনুষ্ঠান করছিলাম আসিফ আমার পাশেই ছিল। আমি আসিফকে শহীদ মিনারে বলেছি, সরি আসিফ বলছি না, আসিফ তো যেহেতু ছাত্র, আসিফ সে তো মাননীয় উপদেষ্টা, ঠিক আছে। আমি শহীদ মিনারে তাকে বলেছি যে আমার কিন্তু আমি গেলাম কিছু হইল না, এবং তাও বলেছি যে আমরা একটা মিটিং দেখেছি ওখানে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে একটা লোক আসার কথা, চিফ ইঞ্জিনিয়ার লোক পাঠায়নি, এবং তাকে ফোন করে আমি বলেছি চিফ ইঞ্জিনিয়ারকে এরপরে যদি এরকম ব্যর্থ ঘটে আমি স্টুডেন্টদের দিয়ে ওখানে চলে আসবো, মিউনিসিপাল কর্পোরেশন চলে যাবো। আই সে যে আমি স্টুডেন্ট নিয়ে মিউনিসিপাল কর্পোরেশন দিয়ে সিটি কর্পোরেশন চলে যাবো, সেটা ভালো হবে না ওদের জন্য। তারপরে যখন রাতের বেলা 12টার পর আবার আসিফ যখন আমার পাশে এসে বসলো মাটিতে, তখনও বলেছি আসিফকে, আসিফ এটা কিন্তু হয় না, এটা করে দিতে হবে। আমার জলবদ্ধ অবস্থা জানেন আপনার, আমার এই যে হলগুলা প্লাস হচ্ছে আমার খেলার মাঠ, এই পুরো এলাকা কিন্তু পানিতে ডুবে যায় বৃষ্টি হলে। আমরা বারবার বলছি মিউনিসিপাল কর্পোরেশনকে এটা আমাদের সলভ করে দিতে হবে। কেন হয়েছে জানেন সমস্যাটা কোথায়? বিডিআর গণহত্যার পরে এখানে একটা আন্ডারগ্রাউন্ড পাইপ আছে, যে পাইপ দিয়ে পানিটা চলে যেত বুড়িগঙ্গায়। বিডিআর গণহত্যার পরে এই পাইপটা বন্ধ করে লাশ দিয়ে দেওয়া হয়েছে, মনে আছে আপনাদের? ওই সুয়েজ পাইপের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছিল, তখন এটা বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধ করে দেওয়ার জন্য পানি আর নামতে পারে না, জলবদ্ধতা হয়ে যায়। আমরা বলছি একটা অল্টারনেটিভ সলিউশন একটা বের করে নিয়ে আসতে, এবং সেটা তারা করছে ওয়ার্কিং অন, আশা করি হয়ে যাবে। আর কেউ প্লিজ। স্যার আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাই। জি স্যার গতকাল তফসিলের আমি একটু ওটা না বলি, আসলে একটু যেতেই হবে স্যার, সবাই না